করে আমি পায়েলকে খাইয়ে দিয়েছি গাইস। খাইয়ে দিল আমাকে। ওর কোনো এক্স বয়ফ্রেন্ড জীবনে খাইয়ে দেয়নি, ঠিক আছে? ঠিক ঠিক। ভাবছি সে পূজা এসেছিল, ভেবেছিস ওর মতো প্র্যাঙ্ক করছি? হ্যাঁ না না, ওর কোনো প্র্যাঙ্ক হচ্ছে। ওর মাইন্ড করো না, তোমার টাকা লাগবে তো আমি টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি শুট করব না। এত জন এসে কেউ কোনোদিন এই কথাগুলো বলেনি যে টাকা লাগবে বলছে। হোয়াট? একটা কথা বলবো, এটা সত্যি কথা বলবো, তোমার সাথে ঝগড়া হওয়ার কারণ মানে গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই? শোনাও, আজকে প্র্যাঙ্ক হবে আর হবে অনেক মজা। আমি আজকে যাচ্ছি নীলাঞ্জনা সিটুর সাথে দেখা করতে। তো আজকে অনেক বছর বাদে সেই পুরনো আড্ডা জমে উঠবে। তো এরকম আড্ডা হলে কিছু তো একটা মজাদার করতে হবেই। আমি আজকে ডিসাইড করেছি খাওয়া দাওয়া মজা তো শেয়ার হবে, তার সাথে আমি নীলাঞ্জনার সিটুর ওপর একটা জোরদার প্র্যাঙ্ক করব। আজকে প্রবাবলি আড্ডাখানার শুট হবে, আর যদি আড্ডাখানার শুট হয় আমি নীলাঞ্জনাকে বলবো আড্ডাখানায় শুট করতে হলে ওকে আমাকে পে করতে হবে, মানে আমি ফ্রিতে কাজ করব না। ইন শর্ট বলেন কি, আমি দেখতে চাই এই ব্যাপারটা নিয়ে ওরা কিভাবে রিয়াক্ট করে, কারণ সিটু কিন্তু খুব প্রো ইন প্র্যাঙ্ক। আমরা যারা এই পুরো এপিসোডটা নিয়ে খুব এক্সাইটেড, নিচে কমেন্ট করে জানাও আরো এরকম ধরনের মজাদার ভিডিও দেখতে চাও কিনা। আর চলো আমরা বেরিয়ে যাই, কিচ্ছু খাইনি, রাস্তায় গিয়ে ব্রেকফাস্ট করবো। 1 hour later নীলাঞ্জনার জন্য কিছু প্যাক করাবো, এতদিন বাদে যাচ্ছি। সামনে আমি ক্রেমস এর একটা দোকান পেয়েছি যেখানে অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছে। তো চলো আগে একটা অরুণ আইসক্রিম খাই। আপনি কত নেব? 5টা চিকেন প্যাটিস দিয়ে দিন। হ্যাঁ গরম হবে, নিয়ে যাবো। চিকেন করে করবো না, একটা বক্সে করে দেবো। একটা বক্সের মধ্যে শিক কাবাব গুলো কেন হবে? এটা কি চিকেন না মাটন? চিকেন 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 শিক কাবাব দিয়ে দিন। তো গাইস, আমি আজকে একটা নতুন অরুণ আইসক্রিমের ভ্যারাইটি খাচ্ছি। ওয়াও, এটাকে পুশ করে করে খেতে হয়। এটাকে পুশ করতে হবে তলা দিয়ে? আচ্ছা, বেশ ইউনিক ব্যাপারটা। এই দেখতে পাচ্ছ? ওয়াও, সো কিউট। দেখো, দারুন, খুব ইউনিক ফ্লেভারটা, মিন্টি ফ্লেভারটা একটুখানি। এত তো গলায় ব্যাং ঢুকেছে, তার মধ্যে আমি এবার আইসক্রিম খাচ্ছি। ওকে, ভেতরে ওটা পিস্তাশিও না, ভেতরে ওটা হচ্ছে ক্যারামেল চিপস পাওয়া যায় ছোট ছোট, যেটা দেখবে বাটারস্কচ কেক বা বাটারস্কচ আইসক্রিমের ওপর থাকে ছোট ছোট ক্যারামেল ক্রিস্পস। ওইটা হচ্ছে ক্যারামেল ক্রিস্প দেওয়া ভেতরে। আমরা এখন ডানলপের কাছাকাছি আছি, এখান থেকে আরো 20-25 মিনিট লাগবে নীলাঞ্জনার বাড়ি পৌঁছাতে। সত্যি বলতে গেলে আমি যখন প্রথম নীলাঞ্জনার বাড়ি গেছিলাম তখন ও বেলগুড়িয়ায় থাকতো। তো নতুন ফ্ল্যাটে আমি ফার্স্ট টাইমই যাচ্ছি। এই আমরা কি এক্ষুনি সিটুর ওখানে যাবো না কিছুক্ষণ বাদে যাবো? একটু পরে চলে যাবো। দাদা বৌদি থেকে আনে, এখানে সে দাদা বৌদি খায়। আর্সেলান কলকাতাতে পাওয়া যায়। নীলাঞ্জনা একা মাটন খাবে আর সিটু হচ্ছে চিকেন খাবে আজকে আমার দলে। সত্যি ভাগার কাণ্ডে যে কে কি খেয়েছে, রোড সাইড ফুড যা খেয়েছে ভাগারের টাইমে। তুমি তখন এত স্লিম ছিল ওই কারণে। এইসব কি কথা? এখন খাও দেখবে আবার স্লিম হয়ে যাবে। আমি শুনেছি বিড়ালের মাংস দিয়ে নাকি ওরা মুরগিটাকে রিপ্লেস করতো। বিড়াল এইটা তো জানতাম না। তুমি খেয়েছো কখনো? আমি কি খেয়েছি, এই কারণে আমি সবসময় ঠ্যাং খাই। কি বলছে? আজকে আমি এসেছি সিটুর ফ্ল্যাটে ফার্স্ট টাইম। নীলাঞ্জনার সাথে আজকে সিটুর ফ্ল্যাটেও আমার আজকে ফার্স্ট টাইম। মানে সিটুর আগের ফ্ল্যাটেও আমি ওর পুরোনো জায়গাটাও দেখেছি, আজকে নতুন জায়গাটাও দেখেছি। এবার হয় না, মানে পুরোনো পরিচিতি তারা যখন কিছু ভালো করে তো ভেতর থেকে একটা আলাদা নস্টালজিয়া ফিল হয়, সেই ফিলিংটা হলো।
ভালো লাগছে তো? খুব সুন্দর আছে। 5 minutes later. গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমি সিটুর আড্ডাখানার সেটে আছি। নীলাঞ্জনা গেছে দাদা বৌদির বিরিয়ানি সেট করতে, ঠিক আছে, আমরা লাঞ্চ করব। তো ওরা আসার আগেই আমি চাই ক্যামেরাটা লুকিয়ে দিতে, কারণ ওরা তো খুব প্রো, আমার থেকে বেশি প্রো হচ্ছে সিটু প্র্যাঙ্কের ব্যাপারে, ঝট করে ধরে ফেলে। আর এরকম প্র্যাঙ্ক একবার ওদের সাথে হয়েছে, তো ধরে ফেলার চান্সটা আরো বেশি। তো আমাদের তাই আরো এক্সট্রা ইনিশিয়েটিভ নিয়ে এটা করতে হবে। মানে সেই একটা ক্যামেরা রাখবো ওদের যে প্লে বাটন গুলো আছে প্লে বাটনের সাইডে, আর একটা কোনায় দিয়ে দেবো, তাহলে মানে ওরা বুঝতে পারে। আমি যদি ট্রাইপডের উপর দাঁড় করিয়ে দিই না, ওরা বুঝে যাবে। জীবনে প্রথমবার আমি নীলাঞ্জনাকে সামনে থেকে দেখছি কিচেন ডিউটি করতে। আমি অনেক কাজ করি গো, আমার জন্য নতুন এটা। কি সুন্দর দেখো, সাজিয়ে সাজিয়ে আমাদের জন্য বিরিয়ানি সার্ভ করছে। আছে বিরিয়ানি, তাও আবার দাদা বৌদি। ও হ্যাঁ, কারণ তোমরা তো সাউথ কলকাতায়। হ্যাঁ, আমাদের ওখানে দাদা বৌদি নেই, দুঃখটা বারবার দিও না। দেখো, দাদা বৌদি কিন্তু আমার ভালো লাগে। টি বাপি খেতে গেছিস? ডিপ আপনি আমি অর্ডার করে খেয়েছি, আমি গিয়ে খাইনি কখনো। কিরম লেগেছে? ঠিকঠাক ভালো, দাদা বৌদি স্টাইলের। মানে দাদা বৌদিটা যেমন একটু ভেজা ভেজা, দি বাপিটা অতটা ভেজা না, মানে ভেজা ভাবটা একটু কম। মেনু হচ্ছে দুপুরে দাদা বৌদির বিরিয়ানি। আমার মানে আজকের দিনের মতো ডায়েটকে টাটা বাই বাই করে দিতে হচ্ছে। বানাতে নাই পারতে, বানাতে নাই পারে, কিন্তু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সার্ভ করেছে আজকে। মটনটা তুমি ছাড়ছো কেন? টেস্টি তোমার বাইট বানিয়ে দিয়েছি, সুন্দর করে আমি পায়েলকে খাইয়ে দিয়েছি। গাইস, খাইয়ে দিল আমাকে। ওর কোনো এক্স বয়ফ্রেন্ড জীবনে খাইয়ে দেয়নি, ঠিক আছে? একটু মাটন, একটু আলু, একটু রাইস, আর একটু ভালোবাসা নিয়ে এরকম করে। ভালো লাগলো বলো। নিজের হাত দিয়ে খাইয়ে দিয়েছে, মানে ওটা তো আরো স্পেশাল। এই একটা টাইমে কিন্তু খাই দিত, নিতাম না? আমরা মাঠে, ভিক্টোরিয়ার মাঠে বসে খেতাম তিনজনে, তিনজনকে খাইয়ে দিয়েছি মাছ ভাত আর ঝোল। তখন টাকা নেই যে আমরা যে কিছু একটা কিনবো, বাইরে রেস্টুরেন্টে বসে খাবো, কেন এত টাকা খরচা করবো? বাড়ির থেকে নিয়ে আসতাম টিফিন সিস্টেম। চর্বি আছে তোমার কাছে? হ্যাঁ। 2 hours later. খুব হন্টেড ছিল, বাপরে বাপ। এই একটা পডকাস্ট করে নেব। হ্যাঁ, ভূতের গল্পটা পডকাস্টে বলি, ভালোই হবে। হ্যাঁ, করে আধ ঘন্টার ব্যাপার হয়ে যাবে গল্পটাও। আজকে এমনি আড্ডা ফাটা দিই না, পডকাস্ট ওটা তো ভাই প্রফেশনাল হয় না, ওটা মানে তোকে বসে বসে আমি কোশ্চেন করবি, আমাকে রিপ্লাই দিতে হবে। আরে আমাদের 5 মিনিট লাগবে, তুমি 5 মিনিটে কোশ্চেন রেডি করে দিছি, আমাদের কোনো এরকম ব্যাপার না। আড্ডা নরমাল যেরকম আড্ডা দিচ্ছি বসে, ওটাই ওখানে ওই তো চেয়ারের মধ্যে। ওটা তো তোরা একটা সেগমেন্ট করিস না, যেটা তোদের চ্যানেলে মানে সেগমেন্ট ওয়াইজ যায়। তো ওটা তো তোর নরমাল ব্লগের মতো নয় যে এমনি ক্যাজুয়ালি খাওয়া দাওয়া হচ্ছে, আড্ডা হচ্ছে, ওরকম কি না? দেখো, ওরকম ইন্টারভিউ মতো নয়। হ্যাঁ, একটা ইন্টারভিউ টাইপ, মানে সেগমেন্ট আর কি, মানে কিউএনএ টাইপ, যেরকম কিউএনএ ভিডিও হয়, কোশ্চেন এন্ড ওই ভিডিওটা তো আমার চ্যানেলে যাবে না, ওটা solely তোর চ্যানেলে যাবে। তুই একটা অ্যামাউন্ট অফ ইনকাম আর্ন করবি ওটাতে, অবভিয়াসলি। তো আমি অ্যাজ আ পার্ট অফ আ পার্সন, যেহেতু তোর ওই ভিডিওটাতে পার্ট নিচ্ছি, তো অবভিয়াসলি তুই কিছু পেমেন্ট তো দিবি। ওটা মানে ওটা তোমার চ্যানেল মেনশন থাকছে তো, ওটা তো মানে তোমার চ্যানেলের লিংক দিয়ে দেবো, promotion হচ্ছে। তোমার চ্যানেল ট্যাগ করবো, ফুল প্রমোশন, একদম তোমার চ্যানেলের যতটা প্রমোশন করা সম্ভব। দেখ, আমি একটা কথা বলছি, তুই কিছু মাইন্ড করবি না প্লিজ, ঠিক আছে? বন্ধুত্ব অ্যাসাইড, দেখ, যদি তুই আমাকে বলিস, আমি যেটা বলছি, যদি আমাকে বলিস যে এমনি একটা ব্লগ করবো, আই এম অলওয়েজ রেডি। কারণ তুই তো জানিস আমরা অনেক আগে থেকে একসাথে ব্লগ করছি, নট আ প্রবলেম। তুই ফুড চ্যালেঞ্জ বল, আমরা একসাথে করবো, ব্লগ বল, আমরা একসাথে করবো, কোনো ব্যাপার না। কিন্তু পডকাস্টটা হচ্ছে সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট, যেখানে তুই অবভিয়াসলি নিশ্চয়ই আমার পার্সোনাল রিলেটেড, আমার লাইফের রিলেটেড কোয়েশ্চেন করবি, যেটা আমি রিপ্লাই দেবো। যতজন এসে কাউকে পেমেন্টের কোনো ব্যাপারই নেই। দেখো, কে কি নিয়েছে সেটা আমি সেটা নিয়ে বলছি না, ব্যাপারটা কি বলছি বলতো, যখন জিনিসটা প্রফেশনাল আর কি মারছে আমরা তাই মনে হলো হট করে একসাথে বেরোলো প্র্যাঙ্ক করছে। না আমি প্র্যাঙ্ক করছি না। প্র্যাঙ্ক করছে না এই কথা? আরে না, কোন পূজা এসেছিল ভেবেছিস ওর মতো প্র্যাঙ্ক করছি? হ্যাঁ, না ওর মতো প্র্যাঙ্ক করছে, ওর মতো প্র্যাঙ্ক করলে তাহলে আমি বলবো আমাকে 50,000 দে, 1 লাখ দে, 2 লাখ দে, আমি ওরকম বলছি না। আমি জেনুইনলি কথাটা বলছি, দেখ আমি সিরিয়াসলি বলছি। তুই যদি আমাকে বলিস একটা ব্লগ করবো পায়েল, আজকে আমরা সবাই এতদিন হাতে গেট টুগেদার আছি, ইটস ওয়েল এন্ড গুড। সিরিয়াস নাকি? আমি সিরিয়াসলি বলছি, আমি সিরিয়াসলি বলছি, আমি সিরিয়াসলি বলছি। দেখ, ইন্টারভিউ কেউ যদি ইন্টারভিউ না তুমি টাকা দেবে যাচ্ছে সেটা বলছি না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। দেখ, আমি বলছি যে প্রফেশনাল আর পার্সোনালটাকে আলাদা রাখ। না পারো না। মানে আমি আজকে তোদের বাড়িতে এসেছি, আরে প্রফেশনাল থোড়ি তো আড্ডা মারবে, থোড়ি না তোমার কোন আমরা টিভিতে থোড়ি এটা যাবে যে না, বাট তুই তো জি বাংলায় যাবে। তুমি দাদাগিরিতে টাকা পেয়েছো? কি
দাদাগিরির কথা বাদ দে। ওটা টিভিতে না, দেখাচ্ছে। আমি দেখো দাদাগিরির সাথে আমাদের ইউটিউবে টাকা নেই। না আমি বলছি দেখো দাদাগিরির সাথে আমি কোনো কম্পারিজন করছি না। আমি বলছি ওখানে এত বড় প্ল্যাটফর্মে টাকা নিল না, আমাদের এখানে তো ছোটখাটো ইউটিউব। দেখ আমি তোকে একটা কথা বলছি, দাদাগিরি যেটা ছিল ওটা আমাকে ডেকেছিল একটা স্পেশাল এপিসোডের জন্য, এখানে তো ঠিক ধরো আছে? স্পেশাল গেস্ট আর- হিসেবেই তোমাকে। কিন্তু এইটা তো ওরকম না, এটা তো তোদের পার্সোনাল একটা পডকাস্ট শো যেখানে তুই আমাকে আলাদা করে ডাকবি, কিছু কোয়েশ্চেন করবি, যার ইন্টারভিউ, আমি তোকে আনসার দেবো। দাদাগিরি তো সেটাই তো হয়েছিল। তোমাকে না বলছি না। দাদাগিরিতে আমাকে পার্ট নিতে হতো, আর আমি হয়তো জিতলে আমাকে কিছু ওরা এখানে রিওয়ার্ড তোমার তো ওরকম আমাদের গিফট এই ব্যাপার, গিফট ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে তোমার তো প্রমোশন, এটা তো ক্রস প্রমোশন হচ্ছে তোমার তো। আমি দেখো বলছি আমি না যে- সব আমি ছেড়ে দিলাম না, তুমি তো ফ্রেন্ড আমার। হ্যাঁ দেখ আমি জানি, আমি তো সেটাই বললাম যে তুই কিছু মাইন্ড করিস না, আমি তোকে সেটা বলতে চাই। দেখ আমি ওরকম কিছু নেবো না, বাট আমার মনে হয় মিনিমাম যদি অ্যাটলিস্ট 10 to 15K তোরা, দেখ আমি খুব মিনিমামই বলছি, এটা আমার পেমেন্ট নয়, বাট আমি এই কারণে বলছি যেহেতু তুই আমার বন্ধু, তো আমার এটা মনে হয় যে 10 to 15K যেটা আমি বেসিক একটা কোলাবোরেশনের জন্য চাই, অ্যাটলিস্ট পডকাস্টের জন্য পার্টিকুলারলি তুই ওটা দিতে বেটার। টাকা দেওয়াটা বড় ব্যাপার না, ব্যাপারটা তো আমি আমাদের জানি না ethics এর তুমি ব্যাপার। ইয়ার্কি মারছো কি সিরিয়াস না আমি ইয়ারকি এটা মানছি না। দেখ আমি এটা তোকে একটা বেসিক কথা বলছি, তুই যে পডকাস্ট করবি তোদের তো ভিডিওটাতে আর্ন করবে, তাতে আমার কি লাভ? তুই তো আর কোলাব যারা করো, তুমি তো আমাদের ভিডিওটা, আমাদের ধরো ব্লগ করছো, ধরো আমাদের সাথে তো ব্লগ করছো এখন, তা আমি থোড়ি বলবো যে তুমি আর্ন করছো টাকা তো দাও, সেটা তো কি তুইও হবে? ব্লগ করছিস, তুই ব্লগ করছিস না? আমরা তাহলে ব্লগ তোর দেখ একটা ব্লগ আচ্ছা আছে, সেরকম হলে তুমি বলো তাহলে ওটা অ্যাটলিস্ট আমি এতদিন অব্দি কোনোদিনও মনে করিনি যে তুমি এতটা মানি মাইন্ডেড, বা আমি তোমাকে ওরকম ভাবে আমি দেখিনি। আমি তোমাকে যেরকম ভাবে দেখেছি, আমি তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড ভাবি। আজকে যদি অন্য আরেকটা লোক এসে বলতো যে হ্যাঁ আমাকে এত টাকা তুই দে তোদের পডকাস্টে এসছি বলে, আমি সেটা মানতে পারি, ঠিক আছে, আমাদের এখানে ওর সাথে ওর সাথে আমার কোনো তারা কেউ সম্পর্ক নেই, নেই। আমার পার্সোনাল কোনো রিলেশন নেই ওর সাথে, আমি সেটা মানতে পারি। দেখ আমি তোকে মানি মাইন্ডেড হয়ে বলছি না, তুই অ্যাজ আ ফ্রেন্ড আমাকে যা খুশি হ্যাঁ, বল, 10 আই এম 15 অলওয়েজ টাকা। রেডি, ঠিক আছে? ওটার জন্য আমি তোর কাছে কখনোই বলবো না যে তুই ভাই তুই আমাকে বললি যে পায়েল আজকে আমার একটা ভিডিওতে হেল্প করো, আই এম অলওয়েজ দেয়ার, আমি তার জন্য কোনো টাকা চাই, কিন্তু এটা একটা ভিডিও প্রোডাকশন, এটা তোমাদের চ্যানেলে যাবে, দেখো পায়েল, ঠিক আছে? আমি একটা কথা বলি, কিছু মাইন্ড করো না, হ্যালো? তুমি যদি সত্যি হ্যাঁ, সিরিয়াস করছি, এটা তুমি বলে থাকো, তাহলে এটা আমাদের খুব খারাপ লাগছে শুনে, এইসব কথাগুলো শুনে। তুমি এমনি আমি ফ্রেন্ডলি, এমন নয় যে এটা আমি কোনো কমার্শিয়ালি অন্য কোথাও দিচ্ছি, সেরকম নয়। দেখো আমি তুমি সেটা সত্যি মানি, দেখো টাকা তোমরা চেয়ে যদি দাও, আমার খুব- তাহলে টাকাটা ব্যাপার না, ব্যাপারটা টাকার জন্য বলছি না যে 15,000 টাকা দিতে পারছেন এরকম ব্যাপার নয়, আমি ওটা বলছি না, তুমি নিয়ে নাও, পুরো নিয়ে নাও, ওটা আমার সমস্যা নেই, কিন্তু এই যে কথাটা বললে সেটাই আমার খারাপ লাগছে যে তুমি মানে তোমার থেকে এক্সপেক্ট করিনি যে তুমি এইসব বলবে টাকার দেখো, কথা, তা আবার যেরকম 10-15,000 normal- টাকার জন্য তুমি সত্যি এরকম- কথা 10-15,000 টাকার জন্য যেরকম নর্মাল ভিডিওতে আরে আমি তো কোলাবোরেশন এটা হয়। বুঝতে পারছি না। দেখ আমি অ্যাকচুয়ালি এতদিন ভাবতাম যে যারা তোর আচ্ছা, বাদ দাও, ছাড়ো, তুমি করবে না, না আমি তো, সত্যি আমি বাদ এটা দাও। নিজে সত্যি বুঝতে পারি না যে যখনই আমরা কিছু কোলাবোরেশন করি তখনই লোকজন ভাবে যে আমরা ইউজ করছি। আরে তুই কেন ভাবছিস এটা ইউজের জন্য না? ব্যাপারটা কি বলতো, হ্যাঁ, দেখ দেখ যখন তুই একটা পডকাস্ট লোক বানিয়ে, দেখো ইউটিউবে তো আরো অনেকে কোলাব করে, তারা ওরকম বলে, তুমি কোনোদিন কারোর সাথে কোলাব করনি? আরে তুই কোলাব কর না, তুই নরমাল এটা ব্লগ কি? ফুড চ্যালেঞ্জে কোলাব কর, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এটা তো একটা অন্য সেগমেন্ট যাচ্ছে, একটা কমপ্লিটলি ডিফারেন্ট। সেটার আলাদা আলাদা ব্লগ, যেমন কেউ ব্লগ করে, কেউ ইন্টারভিউ করে, যেমন আলাদা দেখ, আমার সেগমেন্ট করে, লাইফের অনেক পার্সোনাল ইনফরমেশন আমি দেবো, যেটা লাভটা তো তোরা পাচ্ছিস ওই সেই ইনফরমেশন ভিডিওটাতে। গুলো অলরেডি তুমি ইউটিউবে রেখেছো, থোড়ি না আমি আলাদা কিছু তোমাকে না তার তো বাইরে। সেটা অত দেখ আমার প্রশ্ন হচ্ছে এটা, যখন মানে তোরা যখন নিজের কন্টেন্ট ভেবে একটা বানাবি, তো আমাকেও তো নিজেরটা ভাবতে হবে যে আমার ওখানটা থেকে কি প্রফিট আসছে। যদি তুমি চাও তুমি আমাদের ভিডিওটা সেম আপলোড করেই দিতে পারো, রি-আপলোড, আমার কোনো সমস্যা নেই তাতে। সেম ভিডিও আমি রি-আপলোড করতে চাই না, বিকজ সেম ভিডিও রি-আপলোড করলে ইউটিউব প্রবলেম করে অনেক সময়, জানিস তো? কিন্তু একটা দেখো, ভিডিও actually আমি re-upload করতে চাই না। একটাই কথা তোমাকে বলবো যে আমি তোমাকে কোনো রকম ভাবে, তুমি যদি মনে করো যে আমি তোমাকে ইউজ করার চেষ্টা আরে না, বাবা, না, তো আচ্ছা, ঠিক আছে, আমি ইউজ করার জন্য আরে বলছি না। না দেখ আমি যেটা বলছি যে তুই পেমেন্টটা দিয়ে তুই এটা যদি আরে প্রফেশনালি পেমেন্ট রাখতে তুমি চাস, একবার ভাবো না, তুমি এইটুকুর জন্য, এইসবের জন্য পেমেন্ট নেবে? ব্যাপারটা কি বলতো, আমরা এখন অব্দি কাজ করছি, তো কাজের মধ্যে দেখ পেমেন্টের অ্যামাউন্টটা ম্যাটার করে না, বাট যখন আমরা খেটে কোনো কাজ করি সেটার জন্য আমরা তো এক্সপেক্ট করবো, তুই তো নিজেও তোমাকে খেটে আমি কাজ দেখো, করিস। আমি একটা কথা বলবো, মাইন্ড করো না, তোমার টাকা লাগবে তো আমি টাকা দিয়ে দিচ্ছি, আমি শুট করবো না পডকাস্ট। এতজন এসছে, কেউ কোনোদিন এই কথাগুলো বলেনি যে টাকা লাগবে বা কিছু, দেখো, শোনো, কেউ হয় কোনোদিন তোমার সাথে কোনো আমার ভিডিও এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা তুই যখন কোনো ব্র্যান্ডের কাজ করিস, ব্র্যান্ডের থেকে টাকা নিস না? ব্র্যান্ডের তো প্রমোশন বিক্রি করছো, তো কমার্স, তো তুইও তো আমার যে ইন্টারভিউটা আসছে ওটা তো Commercial। তুই সেল করছিস নাকি না? কোথায় সেল করছি? ইউটিউব করছি, এসে তো তোমাকে প্রমোট করছি, তাহলে তো তোমার প্রমোটের জন্য তোমার টাকা নিচ্ছি, আনসারগুলো তো সেল তোমাকেও তো করছিস। প্রমোট করছি, তোমার কাছ থেকে টাকা নিচ্ছি কি? তুই আমাকে আমাদের আড্ডাখানা তো নিজস্ব একটা অডিয়েন্স আছে, Definitely। সেটা তো তোমার চ্যানেলটা সে অনেকে audience- অনেকে হয়তো এমন তো না যে সবাই চেনে না, না, definitely অনেকে না। তাদের কাছে তো গেল, আমি তার হ্যাঁ। জন্য কি টাকা নিচ্ছি? এটা তো টস মেজাজ তো তার হয়, জন্য- আরে কোলাব ভাই, কাকে বলে? কোলাব বড় বড় বুঝতে ইউটিউবাররা পেরেছি। কোলাব করছে, হ্যাঁ তারা বড় তো বড় ইউজ করছে ইউটিউবার না। করেছে, কিন্তু তারা কি আমার মতো এরকম প্র্যাঙ্ক করতে পেরেছে? তারা কি আমার মতো এরকম প্র্যাঙ্ক করতে পেরেছে?
প্র্যাঙ্ক হচ্ছে। আমার মতো এরকম সিরিয়াস বানাতে পেরেছি? মনে হলো একবার, এবার 10-15 হাজার টাকা দিয়ে কে প্র্যাঙ্ক করে বল? ওই জন্য আমার হলো হতে পারে 10-15 হাজার টাকা দিয়ে মানে তো জামাইগিরি করতে পেরেছি। মানে প্রায় কাঁদিয়ে ক্যামেরা অন রেখেছো এটাই? মানে এরকম ইন্টেন্স, মানে এত সিরিয়াস বানিয়ে ফেলতে পেরেছে দুজনকে কেউ? আরে আমি কেন শিখে শুনলাম বলো তো, যে তুমি পূজার ব্যাপারটা আগে থেকে বললে প্লাস বললে 10-15 হাজার টাকা, থরি না প্র্যাঙ্ক করলে 10-15 হাজার টাকার প্র্যাঙ্ক কে করে? আমি জানি তো, ওই কারণে তো 10-15 হাজার টাকা বলেছি আমি, কারণ আমি জানি যে না না, আমি সত্যি খুব সিরিয়াস হয়েছিলাম। আমার সত্যি, যদি তুমি সত্যি বলতে না এগুলো, আমার সত্যি ভীষণ খারাপ লাগবে। তো কি করে মনে হয়? না 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 না, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি তো বলছি তুমি টাকা, আমি ওই জন্য বলছি টাকা নিয়ে যেহেতু নিলাম, পূজা একবার টাকা নিয়ে করেছে, তো আমি জানতাম যে জিনিসটা হয়তো ধরা পড়ার সম্ভাবনা আছে, তার জন্যই আমি জিনিসটা আরো কম টাকায় নিয়ে গেলাম, যাতে জিনিসটাকে তুই রিয়েলিস্টিক ভাবিস। ভাই, আমি প্র্যাঙ্কস্টারকে প্র্যাঙ্ক করছি, তাহলে আমাকে তো একটু ভাবনা চিন্তা করে ওই লেভেলে করতে হবে না? এটা ঠিক করলেন, কিন্তু কোন লেভেলে সিরিয়াসলি নিয়ে গেছি? দিতাম। তুই আমাকে বলবি আমি এমনি টাকা দিয়ে দেবো? টাকা হয়ে গেছে তো? আরে টাকা দাও, আমি তো বলছি, এত বেশি টাকা আমাকে দেখাচ্ছিস, আমার খুব বাজে লেগেছে যে এমনি দিয়ে দিচ্ছি টাকা। সত্যি শুনে বাজে লেগেছে, তো টাকা দেয় এইসবের জন্য টাকা নিচ্ছি তোমাকে ইন্টারভিউ মনে হয়। আমার যে হাসি পাচ্ছিল না, আমি বলে বোঝাতে পারবো আমার না। রাগ হচ্ছে যে কি ব্যাপার, এইসব কি বলছে? আমাকে বলতেও দিচ্ছে না, আমাকে বলতেও দিচ্ছে না, আমাকে জাস্টিফাই করতে দিচ্ছে না, আমি কি বলবো? চাটা আমার ঠান্ডাই হয়ে গেছে, আমি এই ঝগড়া চক্কর খাইনি। এই পয়সা দে, তুই তো দিচ্ছিলি আমাকে এমনি এমনিতে। তুমি এরকম করতে পারো, তুমি এইসব ঠিক না। আমি ভেবেছিলাম এই যে আজকে তুমি যাবে, সত্যি যদি হতো যাবে, তারপর আমি কন্ট্যাক্ট করবো না তোমার 5 সাথে। বছর পর দেখা হয়েছে, আবার যাবে না, আমার আবার কথা বন্ধ পারবে। টাকা নাই, আর বিনা টাকা পয়সা দিয়ে আবার ইন্টারভিউ নেবে। বিনা আচ্ছা, টাকাতে তোমার জন্য, ইন্টারভিউ তোমার নেব, জন্য। যা করতে 50-50, পারো করে। যা ইনকাম হবে 50-50, ঠিক আছে? ভিডিও স্পন্সরের না। এই কত টাকা ইনকাম হয় তোমার? 2000 হবে না, 1000, 2000 হবে, আর কত হবে? 1000 থেকে আমার 300 তোমার, তরফ থেকে 300 আমার, 300 ওর, 900 টাকা হলো, পারফেক্ট। তুমি 1000 টাকা দিয়ে দিও, 300 ও 300। ঠিক আছে। সময় এখানে ভাগাভাগি। কি অবস্থা। এরকম ইন্টেন্স সিচুয়েশন লাইফে হয়নি, নিচে কমেন্ট করে জানা হয়। আমি যখন প্র্যাঙ্ক করতাম, আমি যখন ফাঙ্কি টিভি, তখন প্রথম ওয়েস্ট বেঙ্গলে প্র্যাঙ্ক করতাম, অনেকদিন আগে, এটা মানে বাংলায় তখন অ্যাকচুয়ালি ওটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় চ্যানেল। বড় চ্যানেল ছিল সেই সময়টা। তো সেই সময়টা পায়েলের সাথে আমার দেখা হয়, এর সাথে তখনই দেখা হয়। এই আমার থ্রুতেই হবে। হ্যাঁ, এর সাথেও দেখা, এর সাথে দেখা, এর সাথে। তখন আমি একে নিয়ে ভিডিও বানাতাম আর কি, বেশিরভাগ একে নিয়ে। আর আমি ক্যামেরাম্যান। ও ক্যামেরা ধরতো, এই ক্যামেরা ধরতো আর ওকে নিয়ে ভিডিও বানাতো। এবার যখন ঝামেলা টামেলা হচ্ছে, আমি বলছি তোমার ফালতু, আমি ক্যামেরাতে প্রমোট করলাম, আমি নিরঞ্জনাকে প্রমোট করতে পারতাম, এইসব বলছি। হ্যাঁ, তখন যাও গিয়ে তুমি তোমার চামচাকে প্রমোট করে। আমি আর যাবো না। এই যে শোনো, তারপর বলেছিল মনে আছে আমার অ্যাড্রেসে পোস্ট করে বোরখাটা পাঠিয়ে দেবে। বোরখা তোমার কাছে আছে না? আগে বোরখা নিয়ে রেখেছে আমার। কোথায় পড়ো না তুমি মাঝে মাঝে? আমি আরেকটা কথা বলবো, এটা সত্যি কথা বলবো, তোমার সাথে ঝগড়া হওয়ার কারণ ওর ছাতা থেকে গেছিল তোমার কাছে। আমি কতবার সিটুকে বলেছি আমাকে মার বলতো, দিব্যি। ওই ঝগড়া হওয়ার পর এখন অব্দি বলে যায়, এখন ছাতা অব্দি না আমি রেখে আসলে সত্যি। ঝগড়া হতো না। তোমার ছাতা রাখলে খুব তোর ঝগড়া। বাড়িতে আমার ছাতা আছে একটা, জানি কোটা হারিয়ে গেছে কোথায়। ভাগ্যি। ওই ছাতাটার নাকের জন্যই নাকি ঝগড়া হয়েছিল। আমি প্রতিবার সিটুকে বলতাম যে আমি ছাতা নিয়ে ছাতার রুমালে সত্যি খুব ঝগড়া হয়। সুন্দর ছাতা দেখেছি আমি বাইরে। Pink colour-এর। পিঙ্ক কালারের হ্যাঁ। এরকম কুচি 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 দাও। বলছে ওটার জন্য নাকি ঝগড়া হয়েছে। ওটার জন্য ঝগড়াটা অ্যাকচুয়ালি হয়েছে, সত্যি কথা। ছাতা ফেলে রাখবে কারণ না। বাড়িতে ছাতা ফেলে আসবে না, ইউজ করো না দরকার হলে ছাতা। अलविदा নয়, क्योंकि अलविदा ना कहना दोस्तों, की जानो बोले लोग डायलॉग अलविदा ना कहना, তুমি ছেড়ে চলে যাচ্ছ। फिर मिलेंगे चलते चलते। तुसी ना जाओ, খুশি না যে। तुसी जा रहे हो? बोलो, तुसी ना जाओ। আসবি तुसी जा रहे हो? চিকেন রান্না করে রাখবো, ঠিক আছে, সেই চিকেন খেতে চাও তুমি? চলে যাচ্ছি। সেই চিকেন এই চিকেন বলো, কতদিন খাইনি তোমার চিকেন। কাজু বাটা দিয়ে। হ্যাঁ, খুব এইটা তো মেনশন করে যে কাজু বাটা দিয়ে বানাতো, দারুণ মানে। দারুন দারুন দারুন। এখন আরো দারুণ একটা চিকেন হয়, হ্যাঁ। সেটা পুরো মাটনের মতো খেতে, হ্যাঁ আমি একবার খেতে চাচ্ছি, দেশি মুরগি ডাকো না। পুরো মাটনের মতো খেতে, মানে খেয়ে বুঝতে পারবি না ওটা চিকেন না মাটন। লোক দেখাচ্ছে, দেখেছো কিরকম লোক দেখাচ্ছে। সত্যি আমরা এখন বেরিয়ে যাচ্ছি,
ঠিক আছে, আড্ডাখানায় অনেক কিছু আসতে চলেছে। যদি আড্ডাখানার এপিসোডটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো। আজকের এই মজাদার প্র্যাঙ্ক ভিডিওটা ভালো লেগেছে, এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক দিও, আর নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।